অনেক দিন পর তোমাদের সাথে ছানার কোপ্তার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। একটা পেস্টের জন্য লাগছে 4 মগজ, গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা ধনে আর শুকনো লঙ্কা। আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা। আর একটা পেস্টের জন্য টমেটো, আদা, লঙ্কা আর হলুদ, কাশ্মীরি লঙ্কা। এরপর আমি দুধটাকে ভালো মতন ফুটিয়ে লেবুর রস দিয়ে সেটাকে ছানা কেটে নিয়েছিলাম। তারপর ছানাটাকে আমি একটু নুন দিয়ে ভালো মতন চটকে চটকে হাতের সাহায্যে মেখে নিয়ে এক একটা শেপ তৈরি করে নিয়েছিলাম। এরপর কড়াইতে তেল গরম করে ছানাগুলো একে একে আমি এপিট ওপিট একটু হলুদ আর একটু নুন ছড়িয়ে ভেজে নিয়েছিলাম। তারপর যাতে ছানাগুলো ছানার কোপ্তাগুলো খুব সফট, খুব নরম থাকে, তার জন্য আমি ফুটন্ত গরম জলে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি ফোড়নটা দিয়ে দিলাম। তারপর আমি একে একে পেস্ট দিয়ে দিলাম। এটা ছিল হচ্ছে আদা লঙ্কার পেস্ট। আর দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম সেই পেস্টটা, 4 মগজ, জিরে, ধনে, গরম মশলা, শুকনো লঙ্কা। এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো মতন ওটাকে কষিয়ে জল অ্যাড করে দিলাম। তারপর জলটা ভালো মতন মিক্স করে নিয়ে মশলার সাথে এদিকে ছানাগুলো দেওয়ার পালা। কতটা সফট হয়েছে তোমরা দেখতেই পারলে ফুটন্ত গরম জলে দেওয়ার ফলে। এরপর আমি ছানার কোপ্তাগুলো দিয়ে দিলাম, একটু মিষ্টি অ্যাড করেছিলাম আর নামানোর আগে ঘি দিয়ে দিয়েছিলাম। ব্যাস রেডি আমাদের ছানার কোপ্তা।